রাজীব কুমারের কথা বলতে হচ্ছে কারণ তিনি এবার নতুন পিচে ব্যাট করবেন, কারণ তার নাম রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। আর এরপরই কিন্তু সৌমিত্র খা বিষ্ণুপুরে বিজেপির সাংসদ তাকে তীব্র কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন, যার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এতদিন খাকি পোশাকে দেখা যেত, সবকিছু ঠিকঠাক চললে কয়েকদিনের মধ্যেই খাকির বদলে খাদির পোশাকে দেখা যাবে তাকে। তবে তার আগে রাজীব কুমারকে নিয়ে হাত ধরাধরি করে চলছে জল্পনা ও সমালোচনা। শুক্রবার রাজ্যসভার 4 প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। প্রতিটা নামেই ছিল চমক, তবে সবথেকে বেশি চর্চা হয়েছে রাজীব কুমারের নাম নিয়ে। কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্যের ডিজির দায়িত্বে থাকাকালীন বারবার বিতর্কে জড়িয়েছেন রাজীব। তার কেরিয়ারের সবথেকে বড় বিতর্ক তৈরি হয় সারদা চিটফান্ড মামলায়। রাজীবের বাড়িতে সিবিআই তল্লাশি চালাতে গেলে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি আইপ্যাক কাণ্ডে ইডি অভিযানের সময় মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন রাজীব কুমার। তাকে রাজ্যসভায় পাঠানোর তোড়জোড় করতেই সুর চড়িয়েছে বিপক্ষ বিজেপি। তাদের কটাক্ষ, তৃণমূলের হয়ে কাজ করায় পুরস্কার পেলেন রাজীব। ওনাকে ভালো লেগেছে, ভালোবেসেছেন, উনিও দলকে ভালোবেসেছেন, উনিও দলের সেবা করেছেন, দলও ওনাকে মর্যাদা দিয়েছে, আনন্দের ব্যাপার। রাজীব কুমারের মতো অফিসারদের মাথায় অশোক স্তম্ভ মানায় না। এতদিন পর প্রমাণ হলো তো, ও যদি হাওয়াই চটি লাগিয়ে রাখতো সেটি বেশি মানাতো। এই প্রশ্নে বিজেপিকে পাল্টা আয়না দেখিয়েছে তৃণমূল। আর অনেক অফিসার এর আগে বিজেপিতেও রিটায়ারমেন্টের পরে অনেক অফিসার বিজেপিরও প্রার্থী হয়েছে, বিজেপির মন্ত্রীও এখনো আছে। সুতরাং আপনি শুধু রাজীব কুমারকে টার্গেট করবেন না। একটা মানুষ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করে শেষ হয়ে গেল যখন, তারপরে সে যে কোনো দল করতে পারে, যে কোনো আদর্শে বিশ্বাস করতে পারে। তবে শ্রমিক সুকান্তকে ছাড়িয়ে গিয়েছে রাজীবকে বিলো দ্য বেল্ট আক্রমণ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। তার অভিযোগ, রাজীব কুমার পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, শাসক দলের স্বার্থে নিচু তলার কর্মীদের বলি দিয়েছেন। রাজীব কুমার এটা দালাল, এটা জানোয়ার আমি মনে করি। কারণ হচ্ছে আমাদের উপরে যেভাবে ফলস কেস দেওয়া হয়েছে, আমি চাই যে এবার পুলিশ অন্তত নিচু স্তরে পুলিশরা বুঝুন, নিজের ধান্দায় আখেরি গোছার জন্য তিনি সবাইকে আপনাদেরকে বলে দিয়েছেন। আপনাদের পুলিশ কর্মী যে ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নটাকে পর্যন্ত ভেঙেছেন। আমার পুলিশ কর্মীদের কাছে আমার অনুরোধ, এই যে ভণ্ড, এদের কথা বিশ্বাস করে ভোটের সময় কিছু করবেন না। সৌমিত্র খানের সংস্কৃতি যা তাই করছে। এই সৌমিত্র খান বড় বড় বক্তৃতা দিয়েছে মুকুল রায়ের সম্বন্ধে, যে এই করেনি এই করেনি। 3 বছর মুকুল যে অসুস্থ ছিল, এই সৌমিত্র খান সহ অন্য কেউ গেছে? 3 বছর কেউ খবর রাখেনি, কিন্তু খবর রেখেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা কি চেয়েছিল? মুকুলের গত 4 বছরে যা 4.5 বছরে যা স্যালারি পেয়েছে সব নিয়ে নিতে। এটাই তো বিজেপি চেয়েছিল। সৌমিত্র খান সেদিকে কি করছিল? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যে নাম নিয়ে সাধারণত চর্চা হয় না, তেমনি আনকমন কাউকে প্রার্থী করা বা গুরুত্ব দেওয়া বিজেপির রীতি। তেমনি রাজীব কুমারকে রাজ্যসভার টিকিট দিয়ে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।